জুলাই 36-এর পর আমি দেখেছি 2025-এও পরীক্ষার্থীদের একটু কমে গিয়েছে। সেই হারে এবারও কমেছে। তবে আমার মনে হয় পরিবেশ ফিরে আসবে এবং লেখাপড়া আবার মনোযোগী হবে। এটা আগামীতে বাড়বে বলে আমার মনে হচ্ছে। এবার সেই ট্রেন্ডটা আছে। করোনার পর থেকে ট্রেন্ডটা শুরু হয়েছিল, মাঝখানে একটু স্টেবল হয়েছিল, বাট গতবারও কমেছিল। দেখা যাক এবারও কমেছে, আগামী দিনে নিশ্চয়ই আস্তে আস্তে আবার এটা ঝরে পড়বে না। হ্যাঁ, আমরা এই এসএসসি পরীক্ষাটা মূলত বিগত সরকারের সময় থেকে সবকিছু স্কেজুয়াল সেট, কোশ্চেন মনিটরিং সবকিছু হয়েছিল, সেই জন্য এটাকে আমি টাচ করিনি। তবে এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি স্টেক হোল্ডারদের সাথে কথা বলে পরীক্ষাটা খানিকটা পিছিয়েছি এবং তাদের রুটিনটাও তাদের মতামতের ভিত্তিতেই করা হয়েছে। তবে সেই জায়গাটিতে সময়সূচি নিয়ে কেউ কোনো আপত্তি করেনি। আমরা হয়তোবা রুটিনটা দেওয়ার পরে আরেকবার আলোচনা করতে পারি। রুটিন এই সপ্তাহে তৈরি হবে, হওয়ার পরে যখন দেবো তখন তাদের ওই মত আমরা দেখতে পারি। হয়তোবা এটা ভালোও হতে পারে। দেখি রুটিন দেওয়ার সাথে সাথে আমরা কথা বলবো। এপিএসসি জেএসসি যে পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছিল সেটা স্টেক হোল্ডাররা অংশীজনরা চাইনি বলেই লাস্ট গভর্নমেন্টই বন্ধ করেছিলেন। যারা শুরু করেছিলেন তারাই বন্ধ করেছিলেন। অতএব এটা যেহেতু অলরেডি টেস্টেড মেথড, অতএব এটাকে আমরা আবার রিভাইটালাইজ করবো বলে আমি আশা করি না, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড। এটা চাইনি। তবে আপনি যেটা বললেন হঠাৎ করে এই 10 গ্রেডে এসে তারা একটা পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, এটা সকলের কাছে যেমনি আতঙ্ক, তেমনি উৎফুল্লতা, তেমনি একটা বিশাল মানে আমাদের সময় আমরা দেখেছি, আমরা আনন্দও করেছি, ভয়ও পেয়েছি, আনন্দও করেছি। এই জায়গাটাতে আপাতত থাকুক। আমরা জিএসসিতে যেহেতু এটা ভালো হয়নি, সেটা ফেরত দেওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটাকে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। ব্যবহার করছি না আমরা, এখানে কিন্তু সব সিস্টেম রয়েছে এবং সব ধরনের এই আর্টিকুলেট টেকনিক্যাল হ্যান্ড রয়েছে। তো এগুলি নিয়ে আমরা প্রিপারেশন রেখেছি। দেখা যাক, তারা ট্রাই করুক, আমরাও ট্রাই করি, দেখা যাক। লেটস ফেস দ্য প্রবলেম, বাট আই এম রেডি টু ফেস দ্য প্রবলেম। আই এম প্রিপেয়ার্ড। বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়, তাই না? আজকে এই যাবৎ দেখলাম তারা সকলেই কাজ করেছে। এই পর্যন্ত আই এম 100% স্যাটিসফাইড, ইনক্লুডিং জেলা প্রশাসন, ইউনো, পুলিশ, সকলেই। পুলিশও প্রচন্ড অ্যালার্ট ছিল, সকলেই অ্যালার্ট। এবং আমি দেখলাম কমিউনিটি, সোশ্যাল কমিউনিটি, তারাও অ্যালার্ট, অভিভাবকরা তারাও অ্যালার্ট। মানে এটা মনে হচ্ছে যেন 100% কোঅপারেশন করছে সকলেই সকলকে। এমন একটা অ্যাটমসফিয়ার আমি খুঁজছিলাম যে কেউ কাউকে হেট করবে না, সকলেই চাইবে যে আমাদের সন্তানরা লেখাপড়া করুক। আমি খুব আশাবাদী যে এই শিক্ষাক্ষেত্রে সকলের যে আগ্রহ রয়েছে, এটা যদি এইভাবে ননস্টপ চলতে থাকে আমরা বেটার জায়গায় যেতে পারবো। এটা আমার আজকের প্রথম দিনের বিশ্বাস। আমি যে বাসটায় দেখলাম, বাসটার সিসি ক্যামেরা খুব সুন্দর এবং মনিটরও সুন্দর। আমি কিছু কিছু জায়গায় মনিটরে বসে দেখেছি, কিছু কিছু জায়গায় রুমে গিয়ে দেখেছি, রুমের ক্যামেরার লোকেশন গুলো কি সেটা দেখেছি। তার কারণ অনেকেই সিসি ক্যামেরার সময় বলেছিল যে সিসি ক্যামেরা গুলো এমন ভাবে তারা ক্লোজ করবে, করে এমসিকিউ পদ্ধতির প্রশ্নগুলো তারা বাইরে দিয়ে দিবে, কত কথাই না বলেছে। কিন্তু ওইভাবে তো সিসি ক্যামেরা গুলোকে ক্লোজ এনে কোশ্চেন পেপার বাইরে দিয়ে দেওয়া, এইটা আবার কেন্দ্র সচিব করবে, এগুলি সব কাল্পনিক, বলার জন্য বলা। আমি খুবই সুন্দর দেখেছি। ওরা শুধু বলেছে স্যার আমরা 7 দিনের জন্য আমাদের এই ড্রাইভে থাকবে। আমি বললাম না, এটাকে পেন ড্রাইভে নিয়ে আপনি আলাদা করে রেখে দিয়ে যদি কোনো কমপ্লেন হয় আমরা যেন পরেও দেখতে পারি। এতটুকু পার্থক্য ছিল। ওরা 7 দিনের জন্য তারা আর্কাইভে রাখতে চেয়েছিল। বললাম না। থ্যাংক ইউ সেই অভিভাবকদেরকে, থ্যাংক ইউ সকল অভিভাবকদের এবং আপনাদের। আপনারা সকলেই সচেষ্ট আছেন এবং আমি জানি
আপনারা সকলেই চান এবং আমি যেন সঠিকভাবে কাজ করি এটাও আপনারা চান। বিশেষ করে আমাকেই দেখতে চান যে আমি আসলে অ্যাক্টিভ কিনা, নাকি? দেখা যাক, অ্যাক্টিভ ছিলাম, থাকবো। এবং এই পরীক্ষা মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে ডেকে বলেছেন পরীক্ষার পরিবেশ যেন সুন্দর থাকে এবং হাস্যোজ্জ্বল পরিবেশে সকলের জন্য পরীক্ষা নেয় এই ব্যবস্থাটা যেন আমি করি। তিনি স্পেশালি আমাকে বলেছেন এবং সেইভাবে পরীক্ষা হচ্ছে। আমি তো স্যাম্পল হিসেবে 5টা দেখলাম, দিস ইজ র্যান্ডম স্যাম্পলিং। আগামী দিনে দেখবো না, তাদের ভিতরে কোনো ভীতি ছিল না, তারা সিসি ক্যামেরা নিয়ে কোনো কনসার্ন না, দে আর নট কনসার্ন অ্যাট অল। সকলেই নর্মাল ছিল এবং সিসি ক্যামেরা খুব সুন্দরভাবে ফাংশনাল ছিল। একটি জায়গাও বলেনি যে আমার সিসি ক্যামেরা নষ্ট। তাছাড়া আমি আবার যারা সচিব রয়েছেন তাদেরকে যখন আমি বললাম মেইন স্ক্রিনে গিয়ে রুম নাম্বার 10 থেকে 11 যান, 11 থেকে 12 যান, দে শিফটেড ভেরি কুইকলি। তাদের মনে হয়নি যে তারা খুব নতুন এই বিষয়ে অভ্যস্ত হয়েছে, কারণ এভরিবডি ডে তারা ল্যাপটপ মাউস ইউজ করে, অতএব তারা খুব প্রফেশনাল ছিল প্রত্যেকটি জায়গায়। না 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 না, আপনি উল্টোটা বলছেন। সিসি ক্যামেরা তারা উদ্বিগ্ন না, বরং তাদের কনফিডেন্ট আছে যদি কোনো কারণে তাদের সন্তানকে কেউ বহিষ্কার করে, একিউজ করে, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে আমাকে সিসি ক্যামেরা দেখান যে আমার ছেলেটি কি অন্যায়। আমি দেখেছি তার উল্টোটা, তারা ভাবছে যে এইবার শিক্ষকরা বিনা কারণে বা তাদের যে প্রশ্ন থাকতো যে হয়তো এই অন্যায়টি করেনি, সে নকল করেনি, সে ঘাড় ঘুরায়নি, তাকে বহিষ্কার করা হয়েছে, যে ভীতিটা তাদের ছিল। সিক্রেট এক্সপালশন নামে একটি কথা ছিল, এই সেটাতে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে কোথায় আমাকে, কেন আমার ছেলেকে বহিষ্কার করলেন, শো মি, প্রুভ ইট টু মি। আমি দেখেছি সিসি ক্যামেরা তারা ওয়েলকাম করেছে এবং আমি যা বুঝলাম তারা বোধহয় মনে মনে আগে থেকে চাইতো সিসি ক্যামেরা।